একটি ম্যাগাজিন, আর সেই নিয়েই ঝড় বাংলাদেশের রাজনীতির আকাশে। ঘটনা ছোট হলেও তা ঘিরে চলছে বিতর্ক। বিশেষ করে এক ব্রিটিশ সাংবাদিকের ফেসবুকে পোস্টের পর এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলিসহ ম্যাগাজিন। অস্ত্রটি অবশ্য তার ব্যাগে পাওয়া যায়নি। এ খবর প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল। সামাজিক মাধ্যমে শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। কিন্তু প্রশ্ন একটাই, ঘটনা কি ইচ্ছাকৃত না নিছক ভুল? আসিফ মাহমুদ বলছেন এটা পুরোপুরি আনইনটেনশনাল। তার ব্যাখ্যা, ভোরবেলা প্যাকিংয়ের সময় লাইসেন্স করা অস্ত্র বাসায় রেখে এলেও ভুলবশত ম্যাগাজিনটি থেকে গিয়েছিল ব্যাগে। বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ার পর সেটি সঙ্গে থাকা প্রোটোকল কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়। আসিফের ভাষায়, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? যদি ইচ্ছা থাকতো তাহলে অস্ত্রটাও সঙ্গে নিতাম। এতেই শেষ নয়। কিছু সংবাদ মাধ্যমে অভিযোগ ওঠে তিনি নাকি নিউজ সরানোর জন্য চাপ দিয়েছেন। তবে আসিফ মাহমুদের দাবি, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার সময় আমি ছিলাম টানা 10 ঘন্টার ফ্লাইটে। ট্রানজিটে নেমে দেখলাম ততক্ষণে দেশে চলছে আলোচনা বিশ্লেষণ। আরও এক ধাপ এগিয়ে লাইসেন্স ও কর সংক্রান্ত বিতর্কেরও জবাব দিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেছেন, নাগরিক হিসেবে যাদের নিরাপত্তার ঝুঁকি আছে তারা নিয়ম মেনে অস্ত্রের লাইসেন্স নিতে পারেন। আগে জানুন, শিখুন, তারপর মন্তব্য করুন। তবে অনেকের মতে রাজনীতিতে এখন দরকার অর্থবহ আলোচনা। বিচার, সংস্কার, নির্বাচন, নীতি কিংবা জনগণের অধিকার নিয়ে প্রশ্ন তোলা সময়ের দাবি। কিন্তু আলোচনার কেন্দ্রে কি সত্যিকারের ইস্যুগুলো আছে, নাকি মনোযোগ সরানোর খেলায় চলছে? জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম 24।